যাওয়ার কারণ হচ্ছে ও ফোন দিছে, ও যাইতে বলছে, ও বসতে বলছে, বলছে আমরা মুভি দেখবো, এটা করবো সেটা করবো, যে গেলাম। যাওয়ার পর আমি আমাকে কি বলে অচেতন রেখে আমার মোবাইল থেকে যত ছবি ছিল, যত ভিডিও ছিল সব বের করে নিয়েছে, যত মানুষের সাথে চ্যাটিং করছি, যত কথাবার্তা বলছি। ভাই আমি তো এখন একটা সিঙ্গেল বয়, আমি এখন আমার ফ্রেন্ডস হবে, গার্লফ্রেন্ডস হবে, বান্ধবীরা হবে, স্বাভাবিক একটা বিষয়। ও সব ইন্টারভিউতে আপনারা যখন প্রশ্ন করেন যে মামুন বিয়ে করলে কিছু করবেন কিনা, ইন্টারভিউতে এসে বলে যে না কিছু করবো না, কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই, প্রেম করি নাই, কোনো কিছু করি না, জাস্ট ফ্রেন্ড আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক, তাদেরকে নিয়েও রিমার্স ছড়ানো শুরু করে দিচ্ছে, বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে। তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজ করতে গেছি, মিউজিক ভিডিও করতে গেছি, বা কন্টেন্ট করতে গেছি, ওই টাইমটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি, ভিডিও নিয়ে রাখছি, ওই ভিডিওগুলো আপলোড করতেছি। ওইগুলো তো ভাই নেগেটিভ না, এর মাঝখানে আবার আরেক কোন কার কুকীর্তি আকাম কুকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে। ভাই আমি আমি নিতে পারতেছি না, আর কোনোভাবে নিতে পারতেছি না, আমি মেন্টাল একবারে নিতে পারতেছি না, একদম খারাপ অবস্থা মেন্টাল। স্বাভাবিকভাবে বাসায় গেছি, তারপর আমার অজ্ঞান করে রাখছি ওইখানে, আরও কী কী ছিল, পানি টানি খাওয়াইছে, আমি বলতে পারি না, আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার একটু পর পর জ্বর আসতেছে, যে ঘাম ছেড়ে দিচ্ছে, আমার আসলে ঘাম হচ্ছে, মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়ে আসি। আমার কিছু খাইতে গেলে আমার বমি আসতেছে, আমি কিছু করতে পারতেছি না, একটু পর পর জ্বর আসতেছে। আমি কি করবো, আমি মানে টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আবার নতুন করে অভিনয় করতেছে, এখন আবার কোন হসপিটালে যাচ্ছে, কি করতেছে না করতেছে, আবার নতুন কোন নাটক সাজাচ্ছে, আবার নতুন কোন ট্র্যাপ সাজাচ্ছে, আমি বুঝতেছি না ভাই। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনার লাইভে যে তাহলে। বললেন, আপনাকে বলছে যে আপনি তার বাসায় কেন গিয়েছিলেন, সেবার আপনাকে প্রশ্ন। সেই নিয়েছে আমাকে কল দিয়ে, সে তো হাজারটা কল দেয় আমাকে তার বাসায় যাওয়ার জন্য, আমি তো তাকে একটা কলও দিই না, সে আমার দিনে সারাদিন কল দিতে থাকে। তার সাথে দেখা করতে হবে, তাকে নিয়ে ঘুরতে হবে, তাকে নিয়ে এটা করতে হবে, তাকে নিয়ে সেটা করতে হবে, তাকে ওইখানে নিতে হবে, সেখানে নিতে হবে। সে সবসময় মানে করতেই হবে, না করলেই সে তখনই ঝগড়া করবে, তখনই বলবে যে মামলা তুলবো না। এটাই তার মূল কথা। কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হই না কেন, এটা হলো তার আক্ষেপ, তার ক্ষোভ, তার নিয়ে কেন ঘুরতে বের হলাম না আমি, আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম, এইটা নিয়ে তার আক্ষেপ, অনেক জিদ, কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না, এটা নিয়েও তার সমস্যা। আমি ভাই কি করবো আমি বুঝতেছি না, আপনারা এখন একটু গাইড করেন আমাকে, আমি খুবই অসহায়, আমার কিছু করার নেই এখন আর। আপনি বাধ্য হচ্ছেন কেন? আমি বাধ্য হচ্ছি, আমাকে 5-5টা মামলা করে রাখছে ও। ও বলছে যে মামলাগুলো তুলবে, ওর সাথে সুন্দরভাবে চললে, ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে ও আমার মামলাগুলো তুলবে বলছে, কিন্তু এখন আবার বলতেছে না আমি তোমার মামলা তুলবো না, তুমি কি করতে পারো করে নাও। প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে, সেটার জন্য তৈরি থাকো, প্রস্তুত থাকো। অলরেডি আমার পেজ, আমার অ্যাকাউন্টের পিছনে ওরা স্পামারদেরকে লেলাই দিছে। ভাই স্পামারদের ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, ভাই ভাই আমার পরিবারটা চালাই আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে, আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায়, ওর বা ওর টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পড়ে আমার ক্ষতি করতে আসবেন না ভাই, সবার কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা এক তো মানুষ, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আমার এই ট্র্যাপটাতে আপনি পড়তেন, তাহলে